হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি জিনদেরকে দিয়ে কাজ করায় নিতেন। সুবহানাল্লাহ বলেন। জিনেরা তার সাথে হাওয়ায় উড়তো। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের উপরে উপরে আরোহণ করতেন, আর জিনেরা ওই সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পৌঁছে দিতেন। তো সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত, ওই মসজিদে আকসার কাজ করানোর জন্য জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালাম। দায়িত্ব দিয়ে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার এক কোণার মধ্যে তিনি কাচের গিলাসের ভিতরে ঢুইকে, কাচের একটা বাক্সুর ভিতরে ঢুইকে একটা লাঠির উপরে বর করলেন সুলাইমান আলাইহিস সালাম। লাঠির উপরে বর করে জিনদেরকে বুঝাইলেন যে আমি ইবাদতে আছি, তোমরা কাজ করো। যখনই তিনি লাঠির উপরে বর করলেন, ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন। তার জান ভাই হয়ে গেল, তিনি মরে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার পরে ব্যাপারটা এরকম যে তিনি লাঠির উপরে ভর করে আছে। এই অবস্থায় গেল 1 বছর। জোরে বলেন কত বছর গেল? জিনেরা কাজ করতে আছে, মসজিদে আকসার কাজ দায়িত্ব দিয়ে দিছে, এরকম এরকম করে কাজ করবা, ইঞ্জিনিয়ারের দায়িত্ব অমুক পালন করবা, এরপরে লেবারের দায়িত্ব অমুক পালন করবা, এই কাজ এভাবে এভাবে সমাপ্তি করবা। দায়িত্ব দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ধ্যান করছে। ওই ধ্যানে মগ্ন হওয়ার পরেই তিনি ইন্তেকাল হয়ে গেছেন। 1টা বছর জিনেরা সুলাইমান আলাইহিস সালামকে আমির মেনে, সুলাইমান আলাইহিস সালামকে লিডার মেনে জিনেরা মসজিদে আকসার কাজ সমাপ্তি করলেন। যেই দিন কাজ শেষ, ওই দিন লাঠিটা গুনে খায় লাঠি কাত হয়ে পড়ে গেছে গা। তখন জিনেরা মনে করছে যে আমাদের আমির তিনি ইন্তেকাল হয়েছেন। এখন আল্লাহ তাআলা এই কথাটা নবীজিরে জানানোর জন্য সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, 22 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুফুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাআলা বলেন, এত তারা আগামী জানে মাস পর মাস যে আমার সুলাইমান নবীরে আমি মরা লাশ হিসেবে লাঠির উপরে বর করায় খাড়ো করায় রাখলাম, ওরা তখন জানলো না কে যে আমাদের নেতা মারা গেছে। তাহলে ওরা কেমনে আগামী জানে? গায়েবের মালিক হলেন আল্লাহ। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ যদি আল্লাহ গায়েবের মালিক আল্লাহ, তিনি কাউকে জানান না। গায়েবের কথাটা আল্লাহ কাউকে জানান না। তবে কাউকে যদি আল্লাহ তাআলা রাসূল হিসেবে